আমার হাতে দেখছেন ডিম, এটা হচ্ছে ডিম। তো ডিমা ব্রিজে যখন এসেছি তো একটু ডিম খেয়ে নিই। তবে এটা কাঁচা ডিম না, এটা হচ্ছে বয়েল ডিম। এটাকে ভেঙে খোসা ছাড়িয়ে তারপরে খেতে হবে। আজকের ডেস্টিনেশন মহুয়া। মানে মহুয়া মানে হচ্ছে একটা পিকনিক স্পট, কোনো গাছের ফল বা ফুল নয়। তো আজকে মহুয়াতে চলে যাচ্ছি। বক্সা জঙ্গলকে ডান দিকে রেখে রাজা ভাত খাওয়া স্টেশনকে ক্রস করে আমরা হাসিমারা হয়ে আজ চলে যাব মহুয়া পিকনিক স্পটে। তো এই মহুয়া পিকনিক স্পটে যেতে যেতে অনেক কিছুই দেখতে পেলাম। যেমন আপনাদের দেখাচ্ছি এখন রাজা ভাত খাওয়া স্টেশন। এই রাজা ভাত খাওয়া স্টেশনকে ক্রস করে আমরা পৌঁছে যাব ডিমা ব্রিজে। তো সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সোজা পৌঁছে যাব মহুয়া পিকনিক স্পটে। আমরা যেখানে যাচ্ছি মহুয়া, তো সেই মহুয়াতে যাওয়ার সময় হঠাৎ করে একটু রাস্তায় খিদে পেয়ে গেল। আর ঠিক আমরা এই খাওয়ার জন্য, মানে খাওয়া বলতে টিফিন করার জন্য ডিমা ব্রিজে এসেছি। ডিমা ব্রিজটা আপনাদের বলে দিচ্ছি, ডিমা ব্রিজটা কোথায়। যদি আলিপুরদুয়ার থেকে আসেন তাহলে রাজা ভাত খাওয়ার থেকে বাঁদিকে ঢুকে যাবেন, ঢুকে কিছুটা এগোলেই ডিমা ব্রিজ। আর আমার হাতে দেখছেন ডিম, এটা হচ্ছে ডিম। তো ডিমা ব্রিজে যখন এসেছি তো একটু ডিম খেয়ে নিই। তবে এটা কাঁচা ডিম না, এটা হচ্ছে বয়েল ডিম। এটাকে ভেঙে খোসা ছাড়িয়ে তারপরে খেতে হবে। তো ডিমটাও ভাঙি, আসুন ডিম ভাঙা দেখুন ডিমা ব্রিজে। এবার আমরা চলে যাব মহুয়ার দিকে। আমাদের টিফিন কমপ্লিট। নর্থ বেঙ্গলের বিশেষত্বের মধ্যে এটা হচ্ছে আর একটা বিশেষত্ব। আর দেখুন সূর্য মামাকে একদমই প্রায় দেখাই যাচ্ছে না। আজকের দিনটা পুরো দিনটাই মেঘলা। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম প্রচণ্ড কুয়াশা ছিল। আস্তে আস্তে কিছুটা সূর্যের মুখ দেখা গেলেও সেইভাবে দেখা যাচ্ছিল না। তবুও ঘোরার নেশা, ঘুরতেই হবে। হাসিমারা ক্রস করে ইন্দো ভুটান যে সার্ক রোড, সেই সার্ক রোডের উপর দিয়ে আমরা এখন দলসিংপাড়া চা বাগান এবং বিচ টি গার্ডেনকে ক্রস করে সোজা পৌঁছে যাব মহুয়া চা বাগানের ঠিক পাশে মহুয়া পিকনিক স্পট। হ্যাঁ, একটা কথা বলে দিই, মহুয়া চা বাগান এবং তোর্ষা নদীকে কেন্দ্র করেই কিন্তু এই পিকনিক স্পটটা, যেটার নাম হচ্ছে মহুয়া পিকনিক স্পট। ইন্দো ভুটানের যে রাস্তা, সেই রাস্তাকে ডান হাতে রেখে আমরা এবার বাদিকে ঢুকছি মহুয়া পিকনিক স্পটে যাওয়ার জন্য। একটা রিভার বেডকে কেন্দ্র করে এই রাস্তা, সেই এবড়োখেবড়ো রাস্তা পেরিয়ে তোর্ষা নদীর পাড়ে এসে আপনাদের পৌঁছতে হবে। সেই জায়গাটা কি বলা হয় মহুয়া পিকনিক স্পট। আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। প্রচুর ভিড় আসে আজকে, যেহেতু রবিবার, অনেকেই পিকনিক করতে এসছেন, আমরাও চলে এসেছি। এবার আমরা আপনাদের এই পুরো স্পটটা
জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে মহুয়া পিকনিক স্পট। আলিপুরদুয়ারের খুব কাছে অবস্থিত এই পিকনিক স্পট, তোর্ষা নদীর ধারে। এখান থেকে আপনি যদি আজকে, যদিও ওয়েদারটা খুব খারাপ, তার জন্য আমি এখানে ভিউটা আপনাদের অত ভালো দেখাতে পারলাম না। ঠিক আমার পেছন দিকটা হচ্ছে ভুটান পাহাড়, মানে ইন্দো ভুটান বর্ডার, আর পাশেই হচ্ছে তোর্ষা নদীর ধারেই হচ্ছে এই মহুয়া পিকনিক স্পট। মানে নর্থ বেঙ্গলের যে ভিউ, উত্তর বাংলার যে সৌন্দর্য, তার এই সৌন্দর্য যদি আপনি নিজের চোখে না দেখেন তা কোনোদিনও অনুভব করতে পারবেন না যে এখানকার ভিউটা ঠিক কেমন। এখানকার পিকনিক স্পট, এখানকার পাহাড়, এখানকার জঙ্গল সত্যি না অপরূপ তার সৌন্দর্য। তো আজকে এখানের পিকনিক করে আজকে আমরা ফিরে যাচ্ছি আমার জেলা শহর, যেখানে আমার জন্মেছি, যেখানে আমি বড় হয়েছি, কুচবিহারে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার শহর, আমার কুচবিহার, আমার ভালোবাসার কুচবিহারের বৈচিত্র্য, তার অপরূপ সৌন্দর্য এবং তার ইতিহাস। যদি একটু নাচ গান না হয় তো কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে। তো ভিডিওটা শেষে